নমস্কার, পেসেলজিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে দিনটা আপনাদের সাথে শুরু করছি। এখন বাজে সকাল 10টা, অনেকটা পরের থেকে। কারণ আগে উঠেই আজকে ঘুমের থেকে সব ফার্নিচারগুলোকে মুছেছি। সপ্তাহে একটা দিনে এই ঘরটা পরিষ্কার করি, তো না করলে না পুরো সাদা হয়ে থাকে। আর রাস্তার পাশের ঘর তো এত ধুলোবালি হয়, জানলা দিয়ে রাখি তারপরেও। তো সমস্ত ফার্নিচার সব ক্লিন করা হয়ে গেছে। এই টেবিল, ঠাকুরের ড্রেসিং আয়না তো পুরো সাদা ছিল। এই ঠাকুরের টেবিলটা, মানে সমস্ত কিছু। আর গোপালের আজকে সব কিছু বিছনা সব কিছু পাতিয়ে ফেলেছি, সব গোছানো হয়ে গেছে। দেখি চেহাদাদের বাড়ির থেকে গোপালগুলোকে আজকে নিয়ে আসবো। ওদের পুরো সেট আপ করা হয়ে গেছে, পরিষ্কার করে সব কিছু পাতিয়ে এখানে সব পাতিয়ে বিছনা রেডি করে রেখেছি। শুধু মোমবাতিগুলো তুলে রেখেছি ওদের ওখানে। এই যে এখানেও সমস্ত কাপড় চোপড় পেতে ঠাকুর মুছে সব কিছু কম। তো চা খেলাম, এখনও সকালে টিফিনও খাওয়া হয়নি। আর ঘরটা পরিষ্কার করতে আমার মিনিমাম 2 ঘন্টা লেগে গেছে। তো এখন রান্না করবো। আর বর আর আমি তো খাবো, মেয়ে মাসিদের বাড়িতে রয়েছে। তো এখানে আলু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতও ফুটে গেছে প্রায়। তো এইটা করার পরে মোচার তরকারিটাকে জাল দেবো, আর সয়াবিনের তরকারি আছে একটু, ওটাকে জাল দেবো। ডালটা আজকে আর বের করবো না, ডালটা যদি কালকে লাগে ডালের সাথে কালকে বেগুন ভাজা করে দেবো। এই যে এখানে 4টে রুটির গোলা বের করে নিয়েছি। এরার আমার ভাত ফুটেও গেছে, জল ইয়ে হচ্ছে। আর এখানে এই যে আলু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা করে দিয়ে দিয়েছি। এটা আমার বরের ভীষণ প্রিয়, মানে ওর আলু উচ্ছে দিয়ে মনে হয় সব ভাত খাওয়া হয়ে যায়। আর এখানে এই দেখুন, কালকে মোচার তরকারি করেছিলাম তাই রয়েছে। বিল্টু আবার মাংস দিয়েছিল মনাকে, সেটা রয়েছে। আর মাসি আবার শুটকি বাটা এর জন্য করে পাঠিয়ে দিয়েছিল। আর বাইরেটা দেখুন, আজ পুরো রোদ ঝলমলে একেবারে। এখন আর আপাতত কুয়াশারও বালাই নেই। আর গরমের একটা ভাব পড়েও গেছে। এখন আপাতত রোদের এখন প্রতিদিনই তেজ বাড়বে। সকালে টিফিন নিয়ে নিয়েছি, সয়াবিন দিয়ে মাংস দিয়ে আর 2টো রুটি। তো চলুন আগে খেয়ে নিই। কারণ আমি আগে না খেয়ে নিলে এ আসলে একে খেতে দেবো, আবার বাজারটা গুছাবো, দেরি হয়ে যাবে। কিচ্ছু দেখা যায় না, এক জানলার আলো, আবার এই লাইট জ্বালালে লাইটের আলো। পেছনে পুরো ঘন্টা পুরো ফ্লাশ। রাস্তা পার হতে হচ্ছে কে এবার যে অটো আসে তুই কলকাতার রাস্তায় কি করবি? তখন আর অসুবিধা হয় না, দাঁড়িয়ে হ্যাঁ বুড়ি, ওর বাবা এই দাঁড়া, দেখো কি করে। বাড়ি যাই, চেকাদাদের বাড়ি, ওই গোপাল নেবো তাই বলতে এসেছিলাম। আর জয়ন্তী আবার ধনেপাতা নিতে এসেছিলাম, বললাম আমার এক মুঠ তুলে দে। দেখি পরে এসে আর এক মুঠ তুলে রাখতে হবে। ধনেপাতা এখন শেষের পথে, তো একটু মাছ টাছে দিলে ভালোই লাগে। চলুন, বহুদিন তো ভিডিও করছি না, এই রাস্তাটা দেখানোও হচ্ছে না। চিকেন নিয়ে এসছে এখানে, তো সলিডগুলো রেখে দিলাম। চিলি চিকেন করে দেবো মেয়েকে একদিন। আর এখানে এই চিকেনটা আজকে ঝোল করব। আর বাটা মাছ আর চারাপোনা মাছ একসঙ্গে মিলিয়ে কাটিয়ে নিয়ে এসছে। আর মাছের মাথা নিয়ে এসছে অনেকগুলো, মানে সব রকম তরকারি খাওয়ার জন্য। এই হচ্ছে আজকের বাজার। শুধু চিকেনের এখন ঝোল করলে রান্না কমপ্লিট হয়ে যায়। আর এই যে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। তো মাংস এখানে প্রায় হয়ে গেছে। এই যে হাঁড়িতে যে বাসি জল রেখেছিলাম ওইটাই গরম করে মাংসে দিয়ে দিয়েছি, তাহলে মাংসটা সিটা ধরবে না। মানে চারাপোনা আর বাটা মাছগুলো সব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো এইগুলোকে এখন ফ্রিজে দিয়ে দেবো। কালকের মাছটা ভাবছি নিচের তাকে রাখবো, এইগুলো ট্রেতে দিয়ে দেবো, কারণ আমার ট্রেতে বরফ জমে যায়। আর এই যেটুকু সলিড মাংস ছিল, সলিড মাংস তো আমরা মাংসের ঝোলের মধ্যে দিই না। আর মেটেটাও আজকে ছোটোটা নেই বলে কেটে রেখে দিলাম। এটা দিয়ে মেয়েকে একদিন চিলি চিকেন রাতের বেলা হয়ে যাবে। আর ঠাম্মা তো বললো এখন নিস না গোপাল, দুপুরে খেতে দিয়ে দিই তারপরে নিয়ে যাস। তাহলে ওই স্নান টান করে আসার সময় ঠাম্মা যদি পুজো দেওয়া হয়ে যায় নিয়ে আসবো, নয়তো বিকালে নিয়ে আসবো। আখের রস খাবো, খেয়ে তারপরে যাবো স্নান করতে। বাইরে এরা আখের রস খাচ্ছে, ফোন করে যাচ্ছে একভাবে। এই যে এই দাদা দেবে এখন রস।
ফুল না হাফ দাও। চল লাদেন বিট তুলছে দেখাই, এই যে তুলে দিয়েছে এখানটায় দুটো, খারাপ হয়নি, খাওয়ার মতন হয়েছে, তা এ ভালোই তো হয়েছে। দাঁড়া আমি আসি তারপরে তোল। এই যে বড় গাছগুলোই হয় নাই ভালো, এই যে এই দেখ, এই যে বড় গাছগুলোই, ও তুই গোড়া দেখে দেখে তুলছিস, বুঝছিস কি করে? ও ওপর অব্দি ইয়ে হয়ে গেছে। আমি আর তো দাদারে আর যে বাজার থেকে আনতে বলছিলাম। হ্যাঁ তো ভালোই তো হয়ে গেছে। আর গাজর দে দুটো। এই যে এই বড় গাছ আছে তো, সামনের ওই বড় গাছটা তুল। হ্যাঁ ভালোই তো হচ্ছে গো সাইজ। এই যে হ্যাঁ এই যে এই গাছটা কি করে তুলবি ও? পারছিস? না আর লাগবে না। একটু না ধুয়ে নিলে হবে না। হ্যাঁ হ্যাঁ হচ্ছে 3টে 3:30 বাজতে যায়। এখন দুজনে খেতে বসেছি, আপনাদের পার্থদাকে দেখাতে পারছি না, খালি গায়ে। এই গরম পড়লো আর এই শুরু হলো। তো চলুন খেয়ে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা গল্প করবো। আজকে সিম্পল রান্না, মাংস, আলু উচ্ছে ভাজা আর কালকের মোচার তরকারি। তো খিদা পেয়ে গেছে। এই যে আজকে গাছের এই দু একটা ছোট ছোট উঠে গেছে, তাও লাদেন দেখে দেখে তুলেছে। এইগুলো বেশ বড় বড় হয়েছে বিটগুলো, আর গাজরগুলোও খুব সুন্দর। ওই যে ওরা তুলে তুলে খাচ্ছে মাঠে, এটাই বললো কি তুলে তুলে নিয়ে আসবা, বলে খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন আজকে কটা তুলে নিয়ে এসেছি, কালকে আবার স্কুল থেকে এসে যদি পারি, নাহলে পরশু দিন আবার তুলবো না, তো কালকে সকালে কটা তুলে নিয়ে আসবো যদি পারি। তো চলুন এখন এই বাসনগুলো গোছাবো। গোপালদের একটু খেতে দিয়ে দিয়েছি, মাস না হতে তো পুজো দেবো না, তাই গোপালকে আজকে এনেছি 25 দিনের মাথায় ওকে খেতে দিলাম। আর একটু মোমবাতি একটা ধূপকাঠি ধরিয়ে দিয়েছিস না? হ্যাঁ এই যে মাছদেরকেও খেতে দিয়ে দিয়েছে। মনে হয় ওদের অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করা দরকার আবার। চলুন চাটা নিয়ে যাই, মেয়ের আমি চা খাই আজকে। আমি আর আমার মেয়ে হচ্ছে চায়ের পার্টনার। এই যে ওয়েন্টিনা একদিন ওর ঠাম্মির বাড়ি ছিল। মুড়ি টুড়ি খাবি? মুড়ি খাবি? চানাচুর তেল চুপচুপা করে দিয়েছে, ঠান্ডাটা লাগুক তারপর দেখিস।